কোনোদিনও ভাবিনি যে এরকম একটা দিন আমাকে ফেস করতে হবে, তো খুবই খারাপ লাগছিল জিনিসটা। রেডি হয়েছে আর এদিকে পায়ে চোট পেয়েছে। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো পহেলা বৈশাখ তো চলেই আসলো, কিন্তু এখনো আমাদের শপিং হয়নি। তো তারই উদ্দেশ্যে এখন বেরোতে চলেছি। আজকে আমি সুমিতকে কিছু কিনে দেবো পহেলা বৈশাখের জন্য। হ্যাঁ জানি অনেক লেট আছে, বাট আমাদের একটা কাজ পড়ে গেছে। তো পয়লা বৈশাখের মধ্যে আমাদের কাজ রয়েছে, মনে হয় না বেরোতে পারবো। তো তার জন্য আমি এখনই কিনে দেবো। তার জন্য এখন আমরা বেরোচ্ছি বাজারে। এখন অনেকটা রাতও হয়ে গেছে, তার কারণ রাহুলদার ডান্স ক্লাস ছিল। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর আমি মানে বিকেলবেলাই এসেছি অশোকনগর থেকে। মানে আমার মধ্যে এত এনার্জি শপিং করার জন্য, আমি আবার বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, এই যে মাম্মামও রেডি হয়েছে, ঘুরঘুর করছে। দিদি এখানে রেডি হয়েছে, আর এইদিকে পায়ে চোট পেয়েছে। আর এখানে আমাদের বাড়ির কাকিমা, আর এই ঘরে বসে রয়েছে অনেক সাঙ্গপাঙ্গ লোক। তো এই যে সুজয় দা, সুমিত, ওই দাদাটার নাম বিপ্লব দা, এখানে রাহুল দা। তো সবাই মিলে এখানে বসে রয়েছে, সবাই মিলে বাজারে যাব। তো চলো বাড়ির থেকে বেরোই। দেন আজকে সবাইকে ছুটি শপিং। হাই করো মাম, কি আগে একটু হাই করো বলতে আমরা কিন্তু মার্কেটের ভেতরে চলে আসি। আর যেহেতু চৈত্র সেল পড়ে গেছে, তো তার জন্য এরকম বাজারে পাশ থেকে এরকম দোকানগুলো বসেছে, সেল দিচ্ছিল, অনেক কিছু সেল দিয়েছে। বাট এগুলোর আমাদের তো দরকার নেই, আমাদের যা দরকার তা পাবো ওই পাশে। আর আমরা আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে, তো বাজারটা মোটামুটি খালিও হয়ে গেছে। আর এখানে একটু দাঁড়ালাম, তার কারণ মাম্মামের একটু জুতো দেখছিলাম। তার কারণ 2 দিন আগে যেই জুতো নেওয়া হয়েছে সেইটাই আজকে কেমন যেন ওর পায়ে আটকে আটকে যাচ্ছে। তার জন্য ওর জন্য আবার নতুন করে জুতো নিতে হবে। তো সেটাই আমরা দেখছিলাম। প্রথমে এই হলুদটা দেখলাম, মোটামুটি ঠিকই ছিল, বাট কালারটা যেন কেমন ক্যাটকেটে লাগছে, হলুদ তো তাই। আর মাম্মামেরও খুব পছন্দ হয়েছে, বারবার হাতে দিয়ে দেখছিল, বারবার ধরে ধরে জুতো জুতো বলে। তো অনেকক্ষণ দেখার পরে কাকু ওদিক থেকে আরও অন্য কালারটা বের করে দিল, সেটা পরিয়ে নিয়ে আমরা আবার হেঁটেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে দোকান ফোকান বসেছে এখানে। এই যে মাম্মামকে রাহুলদা কোলে নিয়েছে সুমিত, তারপরে পেছনে দিদি এই যে আস্তে আস্তে হাঁটছে আর চারিদিকে তাকাচ্ছে। ওই দেখ কি মানে গোপালের জিনিসপত্র ছোটো ছোটো, তো বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের বাড়ি যেহেতু গোপাল নেই, আমরা নিইনি। তো তারপরে যেখানে দরকার ছিল সেইখানে চলে এসেছি, মানে সুমিতের জন্য জামা কাপড় কিনতে আমরা চলে এসেছি। এখানে জামা কাপড়ের দোকানে সবাই দাঁড়িয়েছে, আর মাম্মাম নতুন জুতো পরে হাঁটি হাঁটি পাপা করছে। আর এখানে রাহুলদা ডান্স শুরু করে দিয়েছে, তার কারণ হচ্ছে এই দাদাটার দোকানে সেই গান হচ্ছিল, মানে একদম লেভেলের গান। তো যাই হোক, এখানে আমি পছন্দ করেছিলাম প্রথমে এই টি শার্টটা, আর ওই যে যেটা হোয়াইট কালার টাইপের আছে ওইটাও একটা পছন্দ হয়েছিল। আর এখানে দেখো মাম্মাম কি দুষ্টুমি করছে। তো ফাইনালি ডিসাইড করলাম যে এটা নেবো। এটার আমি সাইজ দেখছিলাম, কারণ সুমিতের অন্য কোনো সাইজ কেমন যেন হয়, এম সাইজটা পুরো পারফেক্ট হয়, তো সেই জন্যই দেখছিলাম। আর মাম্মাম এখানে ঘুরে ঘুরে দেখছে, নেচে নেচে দেখছে। এই যে রাহুলদা নেচে দিচ্ছে, ও সাথে সাথে একটু নাচছে। তো ওই যে দাদা প্যান্ট নিয়ে এসছে, কারণ আমার ইচ্ছে যে পহেলা বৈশাখে একটা সেট দেবো, মানে শার্ট প্যান্ট আর গেঞ্জি দিয়ে। তো এই যে শার্টটা চয়েস করে রেখেছি এখানে। এখন প্যান্ট দেখবো, তো অনেক ধরনের নিয়ে আসলো, ওইখান থেকে নিয়েছি একটা। আর এই যে দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা, এটাও নিয়েছি। এই কালারটা যেহেতু ও পরেনি আগে, সেই ব্ল্যাক পরতো, ওর জন্য আমি এই কালারটা নিয়েছি, ইউনিক যে এই কালারটা পরা হয়নি। আর এখানে যে জিন্সটা দেখতে পাচ্ছ, এইটা আমি ভীষণ কনফিউজ ছিলাম, তার সাথে কারেন্ট চলে গেছিলো। তো আবার কারেন্ট এসছে, তারপরে আবার দেখাচ্ছি আমি। তো ওই জিন্সটাকে নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে এই জিন্সটা নেবো কিনা। আর সুমিতের কাছ থেকে কোনো ওপিনিয়ন নিতে পারছিলাম না, তার কারণ আমার সাথে কথা বলছিল না, রাগ হয়েছিল। তো যাই হোক, ওইগুলো নিলাম এতক্ষণ দেখা দেখির পরে। আর এখানে মাম্মাম দেখো চিপস খাচ্ছে, আর ওই দোকানে দাঁড়িয়ে আমার দূরে নজর গেছে এই সমস্ত জামা কাপড়ের ওপর, খুব পছন্দ হয়েছে আমার। তো তারপরে চলে আসি এই দোকানে, আর এখান থেকে দিদি অনেকগুলো চুড়িদার নেয়, লেগিংস নেয়। আর এখানে দেখো মাম্মাম রাহুলদার কোলে উঠে চিপস খাচ্ছে, মানে ও ওর তালে আছে, যে যা করে করুক, ওর মুখ হাত চলতেই থাকে। তো যাই হোক, দিদি এই যে এই দেখতে পাচ্ছ যে এই চুড়িদারটা শ্যাওলা কালারের, এটা নিয়েছে। আর এখানে আমি এই যে হলুদটা দেখছিলাম চুড়িদার, বাট আমি হলুদটা নিইনি। আমি এই সেম প্রিন্টেরই ব্ল্যাক কালারের চুড়িদার যেটা ছিল ওটা নিয়েছি, সেটা আমি তোমাদের পরেও দেখাবো একদিন, অবশ্যই দেখতে পেয়ে যাবে ভিডিওতে। আর এটা নিয়েছে ওই যে কাকু যেটা ধরলো হাত থেকে, ওইটাও নিয়েছে। আর এখানে মাম্মাম জেদ করছিল যে ও আর থাকবে না, ও বাড়ি যাবে। আর এদিকে ওর পাপা দেখো কি করছে, ডামিগুলোকে মেরে মেরে ওকে হাসাচ্ছে যে মার মার। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আর এখন আমরা আছি সাবওয়ের নিচেতে। তো এখান থেকে টুকুস 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 করে হাঁটছি। আর এই দেখো আমরা কত শপিং করেছি আজকে। তো শপিং করে বেশ একটু ক্লান্ত হয়ে বাড়ি যাচ্ছে। আর এই দেখো বুড়ো ধাড়িটা কি করছে, বাচ্চাদের মতো তিরিং 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 করছে। তো যাই হোক,
এখন যাব আমরা বাড়িতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা 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 করে। ও আর একটা জিনিস তো বলতে ভুলে গেছিলাম, আমাদের সাথে এসেছিল সুজয়দা। আর এখন হয়ে গেছে রাত, আমি এক ঘুম দিয়ে উঠে এসে খেতে বসেছি, তার কারণ মামামকে ঘুম পাড়াতে গেলে আমি প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ি। তো প্রত্যেক দিনের মতো আজকেও ঘুমিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে ছিল সেই আলু ছেচকি আর একটা কি বলে এটাকে এঁচোড়ের তরকারি, এটা মা পাঠিয়েছিল বাড়ির থেকে। আর এখানে ছিল পাট শাকের ঝোল, মানে পাট শাকের ডাল। প্রত্যেক দিনের মতো কার্টুন চালিয়ে আমরা সবাই খেতে বসে গেছি। আর সুমিত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমাকে মনে হয় বকা দেবে তাই। তো যাই হোক, ভাত টাত নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া মোটামুটি করবো কীভাবে কনফিউজ ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, কারণ সকালবেলা থেকে সেইভাবে মাথাটা আঁচড়ানো হয়নি, তো চুলগুলো সব জট হয়ে গেছে আর খুব খারাপ অবস্থা ছিল, মানে চুল ছিটতেই আছে। তো যাই হোক, এখন আমি শুতে যাব। সারা দিনের ধকল পাল্টে মানে আসলাম সেই মার কাছ থেকে, অত দূর থেকে সেই ট্রেনে এসে আবার এসে শপিং করতে যাওয়া, মানে সবটা করে আমি আজকে অতিরিক্ত টায়ার্ড হয়ে পড়েছিলাম। তার জন্য মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম দিয়ে উঠে খেয়ে এখন আবার আমি যাচ্ছি শুতে। জানি না কখন শুতে পারবো, কারণ আমার এডিট রয়েছে। এই হয় ঝামেলা যে ভিডিও সহজ তো মনে হয়, বাট এডিট করতে কষ্ট হয়। তো টাটা, গুড নাইট, চলো আগে একটু ঘুম দিয়ে উঠি। তো পরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমরা চলে এসেছি একজনের শ্রাদ্ধে। আর কার শ্রাদ্ধ সেটা হলো আমাদের কাকিমার সেই শাশুড়ি মা মারা গেছে, মানে আমাদের ঘরওয়ালা কাকিমা। তো ওনার শাশুড়ির শ্রাদ্ধে এসেছিলাম আমরা। আর এখানে দেখো অনন্যাকে আমি জুম করে দেখাচ্ছিলাম যে আমাকে যখন দেখাতে আমার মুখে ব্রণ ছিল, এখন কেমন লাগছে তোর মুখেও হয়েছে। তো তার জন্য সেটাই আমি দেখাচ্ছিলাম। এখানে সবাই বসে রয়েছে। আর শ্রাদ্ধ বাড়ির বেশি ক্লিপ নেওয়া যাবে না, কারণ রোস্ট হয়ে যাবে ভাই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বলে। তো যাই হোক, সবাই একটু চুড়িদার পরে চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আবার আমি রেডি হয়েছি, তার কারণ তোমাদের একটু পরে বলছি। আর এইদিকে সুমিত কি করছে দেখো, একটা প্যান্ট খুঁজে পাচ্ছে না, সব কিছু এলোমেলো করে দিল। আর ওই যে হলো আমার বিশ্ববিখ্যাত ফ্রিজ, যার মধ্যে জামা কাপড় ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমরা প্যান্ট জামা কেন খুঁজছিলাম সেটা বলছি। আর এই দেখো মাম্মাম ট্রলির উপর বসে আছে। আর এখানে ডান্স ক্লাসও স্টার্ট হয়ে গেছে, অনন্যা দিদি এখানে ডান্স করছে। তো যাই হোক, এখন ক্লাস শেষ হবে আর আমি যাব এখন মামার বাড়িতে। আর মামার বাড়িতে কেন যাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে গিয়ে ফাইনালে চলে এসেছি চাকদার বাড়িতে। আর আজকে আসিনি, এসেছি কাল রাতে, বাট আমি কোথাও গেলে ল্যাপটপ হয়ে যাই, যার জন্য ভিডিও আর করা হয়নি। এখানে আমার দিদা খেতে বসেছে আর মাম্মামকে আমি এইমাত্র ঘুম পাড়িয়ে রেখেছি। আর সুমিত গেছে যে কাজের জন্য ও এসেছিল, ব্যাংকে গেছে কেওয়াইসি করাতে, ওর ব্যাংকের বইয়ের কিছু প্রবলেম আছে, ওর জন্য গেছে ব্যাংকের দিকে। আর আমি চান করে উঠলাম এইমাত্র, আর দেখলাম যে রাস্তায় আইসক্রিম এসছে। তো এই আইসক্রিমের স্বাদ অনেক দিন নেওয়া হয়নি, তো তার জন্য এখন যাবো আইসক্রিম খাবো। তো চলো দেখতে কি কি আইসক্রিম আছে, কি আইসক্রিম খাওয়া যায়। ওকে জলের ভিতরটা কি দেবো? অনেক ছোট তো, এ খাইতে পারবে? ছোট কোথায়, এ দুধের মাল তো, জিনিসটা ছোট বলে বলবে না তো? না আর একটা বাটি আইসক্রিম দাও। এটা দুধের মাল, কোম্পানি দেবো, কোম্পানি মাল আছে, ছোট দেবা। হ্যাঁ, ঠান্ডা জলের ভিতরে কি দেবো? ছোট না, খেতে পারে না বেশি। আচ্ছা, আর আমার লেবু জল দাও। 10 টাকা? হ্যাঁ দাও, 10 টাকা। তো মাম্মামের জন্য এই যে আইসক্রিম নিয়েছি। 500-600 টাকা কিনা বেচা করতাম আমি মাঝে লকডাউনের জন্য 2 বছর বেশি নি। এখানে আমি খাবো কি বলে এগুলো রে, কি জানো? সুসুরি লেবু জল। আমার না সুসুরি পুরোই যাবে ফট করে। তো আমি এখন নেব লেবু জল, আর মাম্মামের জন্য এই যে নিয়েছি আইসক্রিম। তো ঘরেতে চলে এসেছি নিয়ে। আর এখানে এত রোদ আর এত গরম বলার মতো না। আর আমি আমার মামাকে এখানে মিস করছি, কারণ আমার মামা এই যে বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো খায়, আইসক্রিম। তারপরে রাস্তায় যাই আসুক না, কারণ আমাদের ছোটোবেলা থেকে কী অভ্যেস ছিল, আমাদের 2 বোন দেখতাম যে রাস্তায় কখন কি আসছে, মামারে ডাকতাম, মামার যেহেতু মানে আমরাও খেতাম মামাও খেত। তো সেই জিনিসটা খুব মিস করছি। দিদিও নেই, মামাও নেই এখন বাড়ি, তো আমি একা একা। আর মাম্মাম ঘুমোচ্ছে, ও উঠে থাকলে তো ওকে নিয়ে যেতে পারতাম। তো যাই হোক, আর এখন আমি এই দুপুরবেলা নাইটির উপরে টপ পরে লিপস্টিক পরে ঘুরে বেড়াচ্ছি কেন, তার কারণ হচ্ছে আমার ব্র্যান্ডের জন্য শ্যুট করতে হবে। তো আমার খেয়াল ছিল না বাড়িতে বসে করার জন্য, তো এখন আমি করব। তার জন্য এই নাইটির উপর লিপস্টিক পরে টপ পরে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, চলো আইসক্রিমটাকে ফিনিশ করি, দেন ব্র্যান্ডের জন্য শ্যুট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা এখনো সুমিতের চ্যানেলটা ফলো করনি, সুমিত পূজা অফিসিয়াল গিয়ে সার্চ করে ফলো করে নাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। যেহেতু রাত হয়ে গেছে তো গুড নাইট। আর কাল কিন্তু নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আমি আমার বাড়ির এলাকা আমি তোমাদের ঘুরে দেখাবো, কি কি আছে, কেমন আছে, আমরা কোথায় খেলাধুলো করতাম সবটা দেখাবো। তো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো টাটা, লাভ ইউ।